আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমেদুহ নসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ। সম্মানিত ভিউয়ার, আমার দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অনেক মুসল্লি এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, মুসলমান যারা নামাজ কালাম পড়ি। আমরা অনেক সময় এই প্রশ্ন আমাদের মধ্যে জাগে, এক সময় আমার মধ্যেও জেগেছিল। সেটা হচ্ছে যে আমরা যখন সালাত আদায় করি, নামাজ পড়ি, এই সালাত আদায়ের শেষে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার ডানে এবং বামে আমরা সালাম ফিরাই। এর উদ্দেশ্য কী, আর সালামটা আমরা কাকে দিই, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ধৈর্য সহকারে ইনশাআল্লাহ সকলে শুনবেন। প্রথম বিষয় হচ্ছে সালাতটা ফরজ। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ কর্তব্যনীয় একটি আমল, ফরজ ইবাদত সালাত। আর এই সালাতটা যেন জেনে শুনে সঠিক মাত্রায় হয়, এই উদ্দেশ্যে আমার আজকের আলোচনা। যখন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ডান কাঁধে আগে ফিরাই, বাম পাশে পরে ফিরাই, এই বিষয়ে একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন সালাম ফেরাতেন। এটা বুখারীর হাদিস। সালাম ফেরানোর পর আমরা দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে চল মোবারক, এই চল আমরা পিছন থেকে দেখতে পেতাম। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই বর্ণিত হাদিস রয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরাতেন তখন আমরা তার গাল মোবারক দেখতে পেতাম। এখন এই সালামটা আমরা ফিরাই, উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো তিনটা। এক নম্বর, যখন সালাম ফিরাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। দুই নম্বর, সালাম ফেরানোর উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা বুখারীর যেই বিষয়টি রয়েছে আপনি এই হাদিসটি খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যে তখন সালাম ফেরানো হয় তখন তোমরা সালাম ফেরাবে এই উদ্দেশ্যে যেন তোমার দুই পাশের যেই ফেরেশতা যারা কিরামান কাতিবিন তোমাদের আমলসমূহ লিপিবদ্ধ করছেন, সম্মানিত ফেরেশতা, এই ফেরেশতাদের উদ্দেশ্য। তারপরে হলো মুসল্লিদের উপরে শান্তি বর্ষণের উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে সালাম ফেরানোর মাধ্যমে নামাজকে সমাপ্ত করা, সালাতকে সমাপ্ত করা। যে নামাজ সালাম ফেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার মাধ্যমে কি হলো, আমি আমার নামাজকে সমাপ্ত করলাম। তাহলে 3টা গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নম্বর, সালাম ফেরানো নবীজির সুন্নাত। 2 নম্বর, ফেরেশতা এবং পিছনে যারা মুসল্লি থাকে এই মুসল্লিদের উপরে শান্তি কামনার্থে সালাম ফেরানো। আর 3 নম্বর হচ্ছে সালাম ফেরানোর মাধ্যমে সালাতকে সমাপ্তি ঘোষণা করা। এখন কথা হচ্ছে, যিনি একা নামাজ পড়তেছেন তিনি তো আর মুসল্লিদের শান্তি কামনা করবে না, তাহলে তার জন্য বিধান থাকলো 2টা। 1 নম্বর, নবীর সুন্নাত হিসাবে সে কি করলো, সালাত এর সালাম শেষ করলো, সালামের মাধ্যমে সালাত শেষ করলো। আর সালাতের মাধ্যমে নবীর সুন্নাতকে, সালামের মাধ্যমে নবীর সুন্নাতকে কি করলো, একটা সুন্নাত পালন করলো। অর্থাৎ মুসল্লিদের এখানে উদ্দেশ্য থাকলো না, শুধু ফেরেশতারা থাকলো, নবীর সুন্নাত থাকলো এবং সালামের মাধ্যমে সালাতকে সমাপ্ত ঘোষণা করলো। আশা করি ইনশাআল্লাহ আমরা সকলে জানতে পারবো, যেন আমরা এই বিষয়টা মাথায় রেখে সালাম ফিরাই এবং নবীর সুন্নাতকে ইনশাআল্লাহ আমরা জিন্দা করতে পারি। আলহামদুলিল্লাহ।